মা, এই শব্দটা অনেক ছোট, বাট এটার তাৎপর্য অনেক বড়। দুনিয়াতে যদি বাছাই করা হয় যে কোন ব্যক্তির স্বার্থ নাই, আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত হবেন, সেটি একটি মাত্র ব্যক্তি, মা, যার মিনিমাম কোনো স্বার্থ থাকে না, শুধু পরিবার, সন্তান, স্বামী, তাদেরকে ভালো রাখা, ভালো খাওয়ানো, তাদের জন্য তার জীবনটা পুরোটাই উৎসর্গ করে দেওয়ার মতো অবস্থা। কিন্তু এই ব্যক্তিটা কোনো স্বার্থ চিন্তা করে না যে কিছু পাবো, কিছু করব, নিজের কিছু লাগবে, এটা না হলে চলবে না। আজ পর্যন্ত কোনো মাকে দেখছেন, কোনো দিন শুনছেন যে এই শাড়িটা লাগবে, এই 3 পিস লাগবে, এটা লাগবেই, না হলে চলবে না? না, কারণ মা সবার জন্য করতে ভালোবাসে, দিতে ভালোবাসে, নিতে না। আর কোনো আশায় কিছু করে না। ধরেন আপনি শহর থেকে গ্রামের বাড়িতে যাবেন 6 মাস বা 1 বছর পর, সবারই কম আর বেশি স্বার্থ আছে, চাহিদা থাকবে, এক্সপেকটেশন থাকবে। বাবার কিছু টাকা, ভাই বোনদের জামা কাপড়, শপিং, বাচ্চা কাচ্চার কিছু খেলনা দোলনা। বাট মা নামক এই শব্দটা, এই ব্যক্তিটা শুধু অপেক্ষা করবে কোন সময় বাড়িতে আসবে, আমার সন্তানরে চোখ জুড়ে দেখব, আমার সন্তানরে ভালো কিছু রান্না করে খাওয়াবো। এটাই তার এক্সপেকটেশন, এর থেকে বেশি তার আশা নেই। এটাই তার সার্থকতা। মার অবদান আসলে কখনোই শোধ বা কোনোভাবেই কোনো কিছু দিয়ে ঋণ শোধ করার মতো না। এই লোকটা যখন বেঁচে থাকে তখন আসলে আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না। তো এখন তখনই আমরা বুঝি যখন এই মা নামক শব্দটা বলে আর ডাকতে পারি না, তখন পদে পদে ফিল করিস আজকে যদি মা থাকতো, না বলা কথাগুলো মাকে বলতে পারতাম, হাজারো জমানো কষ্টের কথাগুলো মারে বলতে পারতাম, বাইরে হাজারো সমস্যা যেটা কাউরে বলতে পারি না মারে বলতে পারতাম। বাট যখন থাকে না তখন এটা ফিল করি, আর যখন থাকে সেই ফিলটা আসলে আমরা ওইভাবে করতে পারি না। পৃথিবীর স্বার্থহীন ব্যক্তির নাম হচ্ছে মা, শুধু মা, অনলি মা। ভালো থাকবেন সবাই।